কুয়াকাটা সমুদ্র সৈকতে বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করতে ভিড় করেছেন লাখো পর্যটক। এরই মধ্যে অগ্রিম বুকিং হয়ে গেছে বেশিরভাগ হোটেল মোটেল। আমরা বর্ষবরণের প্রস্তুতি নিয়ে আরও জানাতে এই মুহূর্তে সরাসরি আমরা যাব কুয়াকাটা সমুদ্র সৈকতে। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ফরিদউদ্দিন আক্তার। ফরিদউদ্দিন, আপনার মাধ্যমে এই মুহূর্তে বছরের শেষ সূর্যাস্ত আমরা দেখাতে চাই, জানাবেন, দেখাবেন কি অবস্থা সেখানে? 31st নাইটকে ঘিরে শুধুমাত্র কুয়াকাটা অভিজাত কিছু হোটেলে বিশেষ কিছু প্রোগ্রাম রয়েছে, তবে বিচ কেন্দ্রিক কিন্তু কোনো প্রোগ্রাম নেই। তারপরও পুরনো বছরকে বিদায় জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। একই স্থানে দাঁড়িয়ে উপভোগ করতে পারবে সূর্যোদয় এবং সূর্যাস্ত, তাই কিন্তু বিশেষ আকর্ষণীয় স্থান এই কুয়াকাটা সমুদ্র সৈকত। সকাল থেকে কিন্তু হাজারো পর্যটক হয় এটি কুয়াকাটা সমুদ্র সৈকত। এখন কিন্তু পুরো সৈকত জুড়ে পরিপূর্ণ হয়ে উঠেছে পর্যটকের। মূলত এই সূর্যাস্ত উপভোগ করতেই পর্যটকের এই সৈকতে জিরো পয়েন্টে আসা। আমি আপনাকে আরেকটু জানিয়ে রেখেছি, পুরনো বছর বিদায় জানাতে তারা কিন্তু এখন পূর্ব আকাশের দিকে চেয়ে আছে, এই মুহূর্তে পশ্চিম আকাশে চেয়ে আছে। আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সূর্য একেবারে অস্ত যায়, শেষ সময় এসে পৌঁছেছে। এখানকার আগত পর্যটকরা সাথে আমার সাথে কথা হয়েছে, তারা যেটা জানিয়েছেন যে পুরনো দিনের দুঃখ কষ্ট ভুলে সূর্যাস্তকে বিদায় জানাবে তারা। সেই সঙ্গে আগামীকাল ভোরে 2025 সালের নতুন সূর্যোদয়কে স্বাগত জানাবেন তারা। এবং নতুন বাংলাদেশে আর কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে কাটবে 2025 সাল। সেই সঙ্গে তৈরি হবে না কোনো রাজনৈতিক অস্থিরতা, এমনটাই প্রত্যাশা করেছেন এখানকার আগত পর্যটকরা। আমি এখানে এসে দেখেছি সকাল থেকেই কিন্তু কুয়াকাটা যে সকল পর্যটন এসেছে তারা কিন্তু দুঃখ নয়, আনন্দ উল্লাসের সঙ্গে বিদায় জানাতে আমরা পুরো সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছি সব পর্যটকরা এই মুহূর্তে একেবারে সমুদ্রের দিকে মুখ করে নিশ্চয় অস্ত যাওয়ার দৃশ্যটা তারা ক্যামেরাবন্দি করছেন, দেখছেন। সবাই দাঁড়িয়ে আছেন একই দিকে। একটু জানতে চাই যে মানে সব মিলে সেখানে নিরাপত্তা ব্যবস্থা সেটি কেমন আসলে? জি, আমার সাথে কথা হয়েছে ট্যুরিস্ট পুলিশ কর্তৃপক্ষের সাথে। তারা যেটা জানিয়েছেন, পর্যটকের সার্বিক নিরাপত্তা দিতে বিভিন্ন পয়েন্টে যেমন ঝাউবান, গঙ্গামতিচর, কাউয়ারচর, সুটকিপল্লী, বৈদ্যবিহার, রাখাইন মার্কেট সহ সকল দর্শনীয় স্পটগুলোতে অতিরিক্ত ট্যুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া পুরো সৈকত এলাকা জুড়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এজন্য পুরো সৈকত জুড়ে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ রয়েছে। ধন্যবাদ। পরিবেশ কুয়াশাচ্ছন্ন থাকে, আমরা হয়তো ক্যামেরায় খুব ভালো দেখতে পারিনি, না হলে পুরোটাই হয়তো দেখানো সম্ভব হতো। ধন্যবাদ আপনাকে।